আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। কালকে খুব বলছিল বাবা একটু ঘুরতে নিয়ে চলো। এদিকে হাই বলো বাবা, হাই বলো, হাই, হ্যালো বলো, হাত উঁচু করে বলো, হাতটা উঁচু করো, হাত উঁচু করো, হ্যাঁ হ্যালো বলো, বলো গুড মর্নিং বলো। আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, বাই বাই। ও তো খুব খুশি, এত আনন্দিত যে আর ওখান থেকে ফিরতেই চাইছে না। বেশ সকাল সকাল চারিপাশে মেঘ, আর যতদূর চোখ যাচ্ছে পদ্মাটা একেবারে পুরো জলশূন্য, আর পুরো একদম কচুরিপানায় ঢাকা। তবু বেশ লাগছিল সকালবেলা, এত সুন্দর লাগছিল, হাওয়া দিচ্ছিল একটু ফুরফুরে। এই ফাঁকে দুষ্টুমিটা শুরু করে দিয়েছে ছেলেটা, দেখো পোলের থেকে ঝুঁকে দেখা শুরু করেছে। আমি পাশেই ছিলাম, ও একটু সাহস বেশি দেখাচ্ছে। তারপর একটা পুকুর পাড়ে পাশে এসে দাঁড়ালাম। পুকুর পাড়টা এত সুন্দর, পুকুরের জলটা মনে হচ্ছিল এখানে একটু স্নান করে নিই। ওই দেখো দূরে একটা পাট বাগান, আর কত সুন্দর একটা গ্রাম দেখা যায় ওখানে। পুকুর পাড়ের ধারে দেখো কত লোক বসে বসে গল্প করছে, ওই যে সকাল সকাল কোনো একটা কারণ। ওই দূরে একটা ছাগল বসে বসে খাচ্ছে ঘাস। এই গাছটা ঠিক চিনতে পারলাম না, কিন্তু এই গাছটাকে আমি ছবি ফটো করে এনেছি। কী গাছ ঠিক বলতে পারবো না, তবে ফলগুলো দেখে খুব আশ্চর্য লাগছিলো, কেমন ঝোলা ঝোলা ফলের মতো। যাই হোক, অনেকক্ষণ ধরে গাছটা দেখার পরে আরেকটা জায়গায় আসলাম। দেখো এখানে গাছগুলো, বড় বড় গাছগুলো পড়ে গিয়েছে, একদম গোড়া শুদ্ধ উপড়ে পড়ে গেছে। ভাবলাম হয়তো সেই আমফান ঝড়ের সময় পড়েছে, কিন্তু পাশে ওই কাকুটা কাজ করছে, তা ওনার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম না, গাছগুলো কিছুদিন আগেই সরকার থেকে যে ট্যাপ কল দিয়েছে, মানে পাইপ দিয়েছে, সেই পাইপগুলো জন্যে উপড়ে গেছে। তো যাই হোক, ছেলেকে বললাম চলো বাবা এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে। ফিরতে ফিরতে একটা দাদুর সাথে দেখা, আনসার দাদু, বেশ মজার লোক। ভদ্রলোক এখানে বসে থাকে, দেখো কোন জায়গায়, একটা চটকা গাছ, সেই চটকা গাছের পাশে কালঘাট, আর ঠিক ফাঁকা শূন্য রাস্তা, সেইখানে ভদ্রলোক বসে আছে। তো ওনার সাথে বেশ কিছু কথা হলো। উনি একটু অসুস্থ আছেন, তো সেই কারণে উনি ট্রিটমেন্ট হচ্ছেন। ছেলেকে বললাম চলো এবারে, ও তো আসতেই চায় না। পুকুর পাড়ে দাঁড়িয়ে বলছে বাবা বল নেবো, বল, মানে ছোটো ছোটো যেই গাছে গোল গোল এক ধরনের ফল হয়, সেই ফলগুলো দেখে বলছে বল নেবো। ও তো খুব খুশি। আসলে ঘুরতে যেতে তো সবাই ভালোবাসে, সেই শৈশব আর কোথায়, এখন বাচ্চারা সবই তো ঘরের মধ্যে বসে খেলাধুলো করতে থাকে। কিন্তু এত সুন্দর এই পরিবেশের, প্রকৃতির মধ্যে দিয়ে বাচ্চারা খুব কমই বেরোয়, তো ওদেরকে নিয়ে একটু বেরোনো অত্যন্ত উচিত আমাদের, তাহলে ওদের মানসিক অবস্থা খুব ভালো হয়। তো যাই হোক, এই যে ওরা ওখানে বসে আছে, এই যে সেই গাছটা। এবারে যাই হোক, আমাদের ফেরার পালা। আমরা এবার আবার গাড়িটা নিয়ে ফিরবো সেই রাস্তা ধরেই। তো যাই হোক, আজকের দিনটা অত্যন্ত স্মৃতিমুখর হয়ে রইল। প্রত্যেকের সাথে আবার দেখা হবে। আশা করছি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।